নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব ভুট্টা শাক ও লাউ শাক সিম দিয়ে ভাজি। এই জন্য এখানে আমি ভুট্টা শাক সিম ছোট ছোট করে কেটে এবং লাউ শাকের পাতা কেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ মাঝখানটা ছিঁড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন আমি একটা প্যানে শাকগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে আপনার রান্না করে খেয়ে আমাকে জানাবেন, সত্যি খুব ভালো লাগে এইভাবে রান্না করলে ভুট্টা শাকটা। এই সিম, এই হচ্ছে লাউ শাক, এই হচ্ছে ভুট্টা শাক। এখন আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ঢেকে দেবো, কারণ শাকটা মধ্যে যাবে তো, তাই লবণ বেশি দেই নাই বন্ধুরা। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এখন শাকের থেকে পানি উঠেছে দেখেন বন্ধুরা। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা। আপনারা তো ঘ্রাণটা নিতে পারবেন না, মুখেই বলে দিলাম। আপনারা রান্না করলে ঘ্রাণটা পাবেন অবশ্যই। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, মানে পানিটা জাস্ট শুকানো পর্যন্ত। চুলার আঁচটা কমিয়ে দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, শুকিয়ে গেছে। শাকটা মধ্যে কতটুক হয়ে গেছে। এখন আমি বাগার দেব শাকটাকে। এই জন্য এখানে আমি শাকটা নামিয়ে প্যানটা ধুয়ে আবারও চুলার উপরে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং 2টো শুকনো মরিচ ভেজে দিয়েছি। আমি এখানে রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিলাম 2 টেবিল চামচ। আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং উৎসাহিত করেন, তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার রেসিপি, তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমার দেখতে পারবেন। আমি কিন্তু যারা আমার পরিবারে আসে, আমি সবার পরিবারে যাই, সবার পরিবারের সময় দিয়ে তারপর আমি অন্যান্য পরিবারও যাওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, শাকটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ঝরঝরা করে নামাবো সেই কারণে। শাকটা আমার হয়েই গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাক নামিয়ে নিয়েছি। এই শাকটা গরম গরম ভাত দিয়ে খেতে, শুকনো মরিচ দিয়ে কি কি মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে রান্না করে খেয়ে জানাবেন কিন্তু প্রিয় বন্ধুরা। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।